রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। বিরাট কোন জায়গায় পৌঁছাতে গেলে জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে আধ্যাত্মিকতার চরম স্তর, সেই চির আনন্দময় ধামে চিদানন্দ ব্রহ্মানন্দের স্তরে পৌঁছাতে গেলে অনেক অন্তরায় আসে। শুধু এখানকার নয়, আরও কতগুলো আছে যেগুলো দেখা যায় না। তাদের অ্যান্টিফোর্স বা বিদেহী বলা হয়। প্রকৃতি সবার হাতে তুলে দিয়েছেন সেই ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারে, আবার নিজেকে শেষ করে দিতে পারে। অর্থাৎ বাঁচা বা মরা সবার নিজ নিজ হাতে। প্রকৃতির নিয়মে যারা অনিচ্ছায় মরে, অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের মৃত্যু হয়, তাতে কোনো দোষ নেই। কিন্তু যারা আত্মঘাতী করেছে, এইসব আত্মার হাহাকার, আত্মার যে ক্রন্দন ভাষায় ব্যক্ত করা যায় না। এই আত্মার জায়গা যেখানে, সেখানে শুধুই চিৎকার আর কান্নার রোল, শুধুই আত্মার হাহাকার, অদ্ভুত পৈশাচিক জায়গা। সেখানে শুধু বরফের ঝড়, কুয়াশার ঝড়, আর সর্বক্ষণ চলেছে আত্মার লড়াই। ওই বরফ যতক্ষণ না গলবে, আত্মার চিৎকার হাহাকার আর থামবে না। আর একমাত্র দৈবিক ব্যক্তির স্পর্শে যে কোনো আত্মার মুক্তি হতে পারে। তাই দৈবজ্ঞের স্পর্শ পাওয়ার জন্য আত্মাগুলো ক্ষমা চাইতে আসতে থাকে, দুঃখ জানাতে থাকে, কিন্তু উপায় নেই। প্রকৃতির আইনে নিয়ম আছে, যারা আত্মহত্যা করবে তাদের উপর নজর দেবে না, তাদের কৃপা নিষেধ। যদি নজর দিতে যাও, রেকর্ডটা খারাপ হয়ে যাবে, তাহলে মুক্তির রাস্তা নেই। মহানের সংস্পর্শ পেতে আত্মাগুলি একটু কৃপা পেতে চায় একটা জন্মের জন্য। সে যাই হোক, পোকামাকড়, মশা মাছি, কাক শকুন। একবার মৃত্যুর পর আত্মা চলে গেলে তারপর ওইখানে গিয়ে সাধনা করলে কোনো কাজ হবে না। কারণ বিদেহীর কোনো কাজই শুদ্ধ নয়। যা কিছু করতে হবে দেহ নিয়েই করতে হবে, কারণ তাহলে তো জীবের জন্মই হতো না। আত্মাগুলো চলে গেলে ওখানেই সব সাধনা করে নিজেদের ভুলের, অন্যায়ের প্রায়শ্চিত্ত করে মুক্তি পেতে কোনো অসুবিধা হতো না। সৃষ্টির অপার রহস্যে জীবজগতের জন্মমৃত্যুই বা কেন, বিদেহী কি, আত্মা কি, এই সকল গভীর রহস্যের সমাধান কল্পে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ কখনও ঘরোয়া পরিবেশে, কখনও বিভিন্ন জনসভায় ও বেদের সভায় বিজ্ঞানভিত্তিক, যুক্তিভিত্তিক, গণিতভিত্তিক ও বাস্তবভিত্তিক বেদতত্ত্ব পরিবেশন করেছেন। শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিগত ইচ্ছা ও নির্দেশ মতো তার সেই অমৃতময় বেদতত্ত্ব ছোট ছোট পুস্তিকা আকারে প্রকাশের গুরুদায়িত্ব তারই। অভিনব দর্শন প্রকাশনের উপর তিনি অর্পণ করেছেন। তার ইচ্ছা ও নির্দেশের প্রতি পূর্ণ মর্যাদা জানিয়ে, তার নির্দেশকে শিরোধার্য করে অভিনব দর্শন প্রকাশনের 130তম শ্রদ্ধার্ঘ্য প্রকাশিত হল বিদেহীর হাহাকার। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।